নমস্কার বন্ধুরা। ঠিক আছে? তো আজকে আমি নাইটে পড়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা সোশ্যাল মিডিয়ায় আমার কিছু বলার একটা বক্তব্য রয়েছে। তো ওইজন্য ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? আর ভিডিওটা নাইটে পড়ে কেন বানাচ্ছি, ঠিক আছে? ওটা তোমাদেরকে ভিডিওটা তোমরা পুরো দেখো এন্ড অবধি, তোমরা অবশ্যই জানতে পারবে। ঠিক আছে? তো আমি এই কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা দেখছি। ঠিক আছে? পোস্টটা দেখেছি, হ্যাঁ, দেখে আমার খুব খারাপ লাগছে। খারাপ এই কারণেই লাগছে যে, যেমন ধরো আমি দেখলাম বাংলাদেশে ঢাকায়, ঠিক আছে? ঢাকায় একটি ছেলেকে, একটি হিন্দু ছেলেকে, ঠিক আছে? ছেলেটি গার্মেন্টসে হয়তো যত সম্ভব চাকরি করতো। তো ছেলেটিকে তো নৃশংসভাবে পেটানো হয়েছে। পিটিয়ে তাকে আধমরা করা হয়েছে। আধমরা করে তাকে দেখলাম একটা গাছে ঝুলানো হয়েছে। ঠিক আছে? তারপরে দেখলাম তাকে ওই ঝুলানো অবস্থায় উলঙ্গ করা হয়েছে। উলঙ্গ করে সেই ছেলেটিকে আবার লাঠি দিয়ে মারা হচ্ছে। মারা হওয়ার পরে তারপরে দেখলাম তাকে আবার জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। ঠিক আছে? সেই গাছের সঙ্গে। তো এরকম একটা বাজে একটা কাজ, এরকম একটা নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা, ঠিক আছে? এইটা কতটা যে বাজে, বাজে এর ভাষা প্রকাশ করা যায় না। একটা জানোয়ারকেও মানুষ ওইভাবে মারে না, যেভাবে ওই মানুষটিকে মারা হয়েছে। ঠিক আছে? প্রথমে ধর্ম দেখব না। প্রথমে দেখব আমরা সবাই মানুষ। আজকে 5G র জমানায় আমরা স্মার্টফোন ব্যবহার করছি। সবাই ফানি কনটেন্ট ব্যবহার করছি। আজকে শাহরুখ খান, সে একজন মুসলমান। ঠিক আছে? কিন্তু সে কিন্তু শিক্ষিত। ঠিক আছে? এইটাই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য। ঠিক আছে? আজকে তুমি একটা, ঠিক আছে, তুমি একটা ভগবদ্গীতা আর একটা কুরআন, তুমি তো একটা ঘরের মধ্যে দুটো বইকে রেখে দাও। ঠিক আছে? তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো মারামারি হবে না। ঠিক আছে? কিন্তু মানুষকে রেখে দাও, দেখবে মানুষের মধ্যে মারামারি তৈরি হয়ে যাবে। এই কারণটা কি? আজকে আল্লাহ হচ্ছে, যে মুসলমান তাকে ছোটবেলা থেকে তার বাবা-মারা শেখায় যে এর মধ্যে ভগবান আছে। আর যারা হিন্দু তাদেরকে তাদের বাবা-মা ছোটবেলা থেকে শেখায় যে এই যে তোমরা যে মূর্তিকে পুজো করো তার মধ্যে ভগবান আছে। ঠিক আছে? তো এইটাই ছোটবেলা থেকে মানুষ দেখতে বড় হয়, তাদের মধ্যে সেই বিশ্বাসটা জন্ম হয় যে এর মধ্যে ভগবান আছে। একটাই জিনিস এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। ঠিক আছে? ভগবানও কখনো মানুষকে মারার কথা বলে না, কুরআনও কখনো মানুষকে মারার কথা বলে না। ঠিক আছে? আমি কিন্তু ফানি ভিডিও বানাই। ঠিক আছে? তো আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষের চোখটা খোলার জন্য, যে মানুষ যে অন্ধ জগতের মধ্যে বসবাস করছে, ঠিক আছে? সেই চোখটাকে খোলার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, ঠিক আছে, তুমি একটা জিনিস ভেবে দেখো। ঠিক আছে? একটা জিনিস, আজকে আমরা সবাই স্মার্ট হয়ে গেছি, নিজেদেরকে স্মার্ট মনে করছি, কিন্তু আদৌ কিন্তু আমরা স্মার্ট হইনি। হ্যাঁ, কারণ সবার আগে তুমি মানুষ। ঠিক আছে? মানুষের আগে কোনো ধর্ম নেই। ঠিক আছে? আগে তুমি মানুষ, তারপরে ধর্ম। ঠিক আছে? তো মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ তুমি না করতে পারো, ঠিক আছে, তাহলে সে মানুষের মধ্যে পড়ে না। সে মানুষের মধ্যে পড়ে না। আজকে একটা কুকুরকেও তুমি যদি একটা বাড়িতে পোষো না, ঠিক আছে, সেই কুকুরটা কিন্তু পোষ মেনে যায়। ঠিক আছে? কিন্তু একটা দেখবে মানুষকে তুমি ইয়ে করো, দেখবে মানুষ কিন্তু বেইমানি করে, কিন্তু কুকুররা কিন্তু বেইমানি করে না। ঠিক আছে? তো আজকে ওই ছেলেটাকে ওইভাবে গাছে ঝুলিয়ে যেভাবে মারা হলো, চারিদিকে দেখছিলাম প্রচুর লোক মোবাইল দিয়ে ভিডিও করছে। ওদের মধ্যে একটা মানুষের কি প্রতিবাদ করতে পারলো না? আচ্ছা, ছেলেটা হয়তো বলেও ফেলেছে। যদি ধর্ম নিয়ে সে বলেও ফেলে, তাকে আইনত আমাদের সমাজে যে নিয়ম, আইন, দেশে আইন কানুন কি জন্য থাকে? তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। ঠিক আছে? আইন তাকে সাজা দেবে। যে আইনের যে ধারা আছে সেই ধারায় সে সাজা পাবে। তাকে কেন ডাইরেক্টলি এরকমভাবে গাছে ঝুলিয়ে মারা হবে? ঠিক আছে? এটা কতটা বাজে! যারা সাচ্চা মুসলমান না, ঠিক আছে? যারা প্রকৃত মুসলমান, তারাও এর নিন্দা করেছে। তারাও সোশ্যাল মিডিয়ায় নিন্দা করেছে যে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা হতে হয়। আর এই জিনিসটা পাকিস্তান, বাংলাদেশ, আমাদের ভারতবর্ষে কেন হয়? মুসলমান তো আরো অনেক কান্ট্রি আছে, সেসব জায়গায় তো হয় না। কেন? কারণ আমার এখানে এসব জায়গায়, বাংলাদেশে, পাকিস্তানে, ঠিক আছে, হ্যাঁ, এসব জায়গায় মূর্খের সংখ্যা বেশি। মানুষ তো মানুষ মূর্খ তৈরি হয়েছে সব একটা। যার জন্য ওদের মধ্যে এই জিনিসটা নিয়েই আর ভেদাভেদটা সারা জীবন চলে এসছে, আর এখনো চলে যাচ্ছে। নিজের ভালো পাগলেরাও বোঝে, কিন্তু ওরা বুঝছে না যে ওদের ভালো কোনটাতে হবে। ঠিক আছে? কারণ ওদের তো ভালোর ইচ্ছা নেই, ওদের ইচ্ছা ধ্বংস করা। ঠিক আছে? সবকিছু ধ্বংস করার হচ্ছে ওদের কাজ, যারা এসব করে বেড়াচ্ছে। ঠিক আছে? নাহলে এরকম কাজ আমার দিক থেকে আমি বলছি কোনো মানুষ করতে পারে না। ধর্ম ধর্ম তোমার বাবা মা তোমাকে যে ধর্ম শিখিয়েছে, তুমি সেটা শিখে বড় হয়েছো। আমার বাবা মা আমাকে যে ধর্ম শিখিয়েছে সেটা শিখে পড়িয়েছে। আগে হচ্ছে মানুষের মতন কাজ করো, তারপরে ধর্ম আসবে। কে হিন্দু, কে মুসলমান। ঠিক আছে? পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক ধর্ম আছে, কিন্তু দেখো ভেদাভেদটা হিন্দু মুসলমান। আজকে কাজী নজরুল ইসলাম কি বাঙালি ছিল? সে একজন মুসলিম ছিল, কিন্তু সে মুসলমানই কিন্তু লিখে গেছিল, মোরা এক বিন্দু দুটো কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু মুসলমানরা এটা কি করছে? এটা কি তার ব্যাখ্যা? তারা পড়েছে সেই বইটা?
কখনো পড়েনি। আজকে এইসব কার্যকলাপ আজকে বাংলাদেশে অনেক ভালোও আছে, মুসলমানরা ভালোও আছে, সব জাতের মধ্যে ভালো খারাপ থাকে, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলছি, বাংলাদেশে এখন ম্যাক্সিমাম যে মুসলিমরা আছে তারা হিন্দু বিরোধিতা করে, বেশিরভাগটা হিন্দু বিরোধিতা করে। কিন্তু কেন ভাই, কেন? এটা কেন হবে ভাই? আগে তুমি মানুষ হয়ে যদি একজনকে ভালোবাসো না, তোমাকে অপরিচিত তুমি তোমার পাশে একটা হিন্দু বাড়ি আছে, তুমি তাকে ভালোবাসো, আগে ধর্ম রাখবে কেন? ধর্ম কেন রাখবে? তুমি তো মানুষ, তুমিও মানুষ, সেও মানুষ। আগে মানুষ হিসাবে তাকে ভালোবেসে দেখো না, দেখবে সেও তোমাকে ভালোবাসবে, ঠিক আছে? সেও তোমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছো? খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, ঠিক আছে, চলাফেরার স্টাইল, চুল কাটার স্টাইল, এগুলো কিন্তু আল্লাহও শেখাতে আসে না, ভগবানও শেখাতে আসে না, ঠিক আছে? এটা কিন্তু যার বাবা মা তাকে শিক্ষা দেয়, ঠিক আছে? তো তোমরা শিক্ষা নাও, তোমরা ধর্ম নিয়ে এই ভেদাভেদটা করো না। কারণ এই জিনিসটা খুব বাজে। আগে তুমি মানুষ কিন্তু তুমি যতই আল্লাহকে মানো, ঠিক আছে, তোমার যখন সময় হবে না তখন ঠিক তোমাকে আল্লাহ ডেকে নেবে। তুমি যতই ভগবানকে মানো, তোমার যখন ডাকে এসে যাবে না, তোমাকে আর কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। কাজেই পৃথিবীতে তুমি 4 দিন আছো, সে হিন্দু হও কিংবা মুসলমানই হও, পৃথিবীতে তোমরা 4 দিন আছো, ঠিক আছে? 4 দিন নিজেকে উন্নতি করো, নিজে পড়াশোনা করো, নিজে কিছু করে দেখাও, নিজের লাইফে কিছু কোনো কেরিয়ার কিছু করে দেখাও, ঠিক আছে? কিন্তু এই ধর্ম নিয়ে ভেদাভেদটা করো না, ঠিক আছে? কারণ এটা বহুত দিন ধরে হয়ে আসছে, এটা এখন 5Gর জমানায়, অন্তত এটা বন্ধ করো। তুমি মুসলমান, তুমি প্রতিবাদ করো, ঠিক আছে? তুমি প্রতিবাদ করো, তুমি তাকে সাপোর্ট করো, দেখবে আর একজন করতে সাহস পাবে না, ঠিক আছে? আজকে ওখানে সে মানে জনতায় কম আছে বলে তোমরা সবাই মিলে, যেতে অন্যায় করেনি তাও সবাই মিলে ঘিরে ধরে তারপর টর্চার, ঠিক আছে? এই জিনিসটা করো না, ঠিক আছে? কারণ এটা খুব খারাপ, ঠিক আছে? কারণ এই জিনিসটা করলে সারা জীবনে ভেদাভেদটা থেকে যাবে, ঠিক আছে? তোমার ধর্ম তুমি পালন করো, তার ধর্ম তাকে পালন করতে দাও, ঠিক আছে? তাহলে দেখবে কোনো দাঙ্গা, কোনো মারামারি থাকবে না। আর যে দাঙ্গা করবে সে হিন্দুই করুক কিংবা মুসলমানই করুক, তাকে তোমরা সাপোর্ট করো না, ঠিক আছে? তোমরা মানুষ হয়ে তার প্রতিবাদ করো, সে হিন্দু হও কিংবা মুসলমানই হও, তার প্রতিবাদ করো, দেখবে পৃথিবীটা খুব ভালোভাবে চলবে, ঠিক আছে? আর কোথাও কোনো শোনা যাবে না যে এইখানে এই হিন্দুকে এই মুসলমান মেরেছে, আর কোথাও শোনা যাবে না যে এই মুসলমানকে এই হিন্দু মেরেছে, ঠিক আছে? তোমরা হিসাব করে দেখো মুসলমান, তোমরা হিসাব করে দেখো, আজকে দেখো বেশিরভাগ মাওবাদী, বেশিরভাগ আতঙ্কবাদী, এগুলো কিন্তু মুসলিম ধর্মের লোকেরা বেশি এর মধ্যে ইনভলভ আছে। তোমরা হিসাব করে দেখো, খাতা কলম নিয়ে বসো, হিসাব করে দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? কিছু শিক্ষার অভাবে এগুলো হচ্ছে। শিক্ষাটাকে সঠিকভাবে নাও, সঠিকভাবে কাজে লাগাও, দেখবে এই পৃথিবীটা অনেক সুন্দরভাবে চলবে, অনেক ভালোভাবে চলবে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, বুঝতে পেরেছো? আর প্রতিবাদ করো, ওই ছেলেটাকে যেভাবে মেরেছে, ঠিক আছে, ওইভাবে কোনো মানুষকে মারা উচিত না, মানুষকে কেন, কোনো জীবকরণভাবে মানুষ মারে না, ওটা একটা মানুষ, ঠিক আছে? আর তোমরা যারা সচ্চা মুসলমান না, তারা প্রতিবাদ করো, দেখবে ভালো হবে, সমাজটা ভালো হবে, ঠিক আছে? সমাজটা ভালো হবে, পৃথিবীটা খুব দেখতে সুন্দর লাগবে, পৃথিবীটাকে যে তৈরি করেছে না, ঠিক আছে, সেও মনে আনন্দ পাবে, বুঝতে পেরেছো? ভেদাভেদটা করো না। ভিডিওটা নাইটে পরে করেছি, মাথায় চুল লাগানো যে ফলস, ঠিক আছে? আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, হঠাৎ করে ভালো এই বিষয়ে কিছু বলা উচিত, আমার মনে আসছিল, মনটার মধ্যে খুঁটে খাচ্ছিল, তো ভিডিওটা বানিয়ে ফেললাম, ঠিক আছে? তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবে, ভিডিওটা কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর কিছু বলার নেই, ঠিক আছে? যা বললাম অনেক বলেছি, ঠিক আছে? দেখো আমি মানুষ ভাই, ঠিক আছে? আমি জানি আমি মানুষ, আমি সবাইকে ভালোবাসি, ঠিক আছে?